জাল ওষুধের একেবারে রমরমা কারবার, আর এটা বন্ধ করতেই আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যের ড্রাগ কন্ট্রোল তারা কিন্তু একাধিকভাবে তৎপর হয়েছে। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে এবং যে ওষুধগুলো 136টা ওষুধ গুণগত মান যাচাইয়ে ডাহা ফেল করেছে সেই সমস্ত ওষুধগুলোর নাম্বার এবং ব্যাচ নাম্বার লিখে তালিকা ঝোলাতে বলা হয়েছে, কিন্তু শহরের অধিকাংশ ওষুধের দোকানই সেই তালিকা নেই। জাল ওষুধের রমরমা ঠেকাতে তৎপর রাজ্য ড্রাগ কন্ট্রোল। জারি হয়েছে এক গুচ্ছ নির্দেশিকা। ওষুধ বিক্রিতে সতর্ক করা হয়েছে হোলসেলার ও রিটেলারদের। সাধারণ মানুষকে সতর্ক করতে গুণগত মানের দিক থেকে খারাপ ওষুধগুলির তালিকা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দোকানে, কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছে শহরের একাধিক ওষুধের দোকান। তালিকা অনুসারে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যের যারা হোলসেলাররা রয়েছেন, রিটেলাররা রয়েছেন, ওষুধ যারা বিক্রি করে থাকেন তাদেরকে প্রত্যেক দোকানে সেই ওষুধ তালিকা ঝুলিয়ে রাখতে হবে এবং তাদের এই ফর্মার চেনে যাতে করে এই ওষুধগুলি না আসে সেটা যেমন সতর্ক রাখতে হবে এবং যারা গ্রাহকরা আসছেন তাদেরকে জানাতে হবে। এখনো পর্যন্ত তালিকা টাঙাননি, এইভাবে বিভিন্ন দোকানে এখনো পর্যন্ত অসতর্কতার নজির দেখা যাচ্ছে। রাজ্য ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকা সত্ত্বেও কেন দোকানগুলিতে গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ফেল হওয়া ওষুধগুলির তালিকা ঝোলানো হয়নি? কোনো ওষুধ বিক্রেতা অদ্ভুত যুক্তি দিচ্ছেন। কারো দাবি নির্দেশিকার বিষয়ে তারা জানেনই না, কারো আবার দাবি এই ধরনের কোনো তালিকা তাদের পাঠানো হয়নি। জানাতে হবে, কেউ তো হ্যাঁ সে তো অবশ্যই সেটা হয়নি, করা হবে। আমাদের তালিকা আছেই, আমাদের এখানে তালিকা ডিটেলস, আমাদের এখানে ড্রাগ লাইসেন্স থেকে শুরু করে সমস্ত তালিকা আমাদের এখানে দেয়া আছে। আমাদের এখানে সমস্ত তালিকাটা আছে। সরকার থেকে যে যে আইন বলছে, যা যা পদক্ষেপ বলছে, আমরা প্রত্যেকটা পদক্ষেপ মেনে চলছি। এই ইনফ্রাস্ট্রাকচার একটা ছোট ছোট দোকানে নেই যে প্রতিটা দোকানদার এই প্রোডাক্টগুলোকে প্রতি মাসে এই বৃহৎ লিস্ট নিয়ে এই বের করা এবং ব্যাচ নাম্বার বেরিয়ে দেওয়া, এবং এখন এত বড় লিস্ট আসছে, এই লিস্ট টাঙানো শুরু হয়েছে এবং সরকারি নিয়ম মানতেই হবে। আমরা সংগঠন থেকে নির্দেশও দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে একটা ছোট দোকানে একটা 198 লিস্ট, তার আগের একটা লিস্ট, তার আগের এক মাসের একটা লিস্ট, তারাও খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। তবে নিয়মের তোয়াক্কা যে কেউই করছেন না তা নয়। শহরের একাধিক দোকানে রাজ্য ড্রাগ কন্ট্রোলের নিয়ম মেনে গুণগত মানে খারাপ ও জাল ওষুধের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা লিস্ট টাঙিয়ে দিয়েছি, এখানে কাস্টমাররা যাতে জানতে পারে যে ওষুধের ব্যাচ নম্বর। এখন তো অনেক রকম ভেজাল হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আগে থেকে সচেতন করে দিচ্ছি কাস্টমারকে, যাতে কাস্টমাররা যাতে এর মধ্যে বিভেদের মধ্যে না পড়ে। রাজ্য জুড়ে জাল ওষুধের কারবারে আতঙ্কিত সাধারণ মানুষ। মেডিসিনের ব্যাপারে আমার সেরকম বিশেষ আইডিয়া নেই। হ্যাঁ, না আপনি তো বাড়িতে ওষুধ কেনেন, বুঝতে পারেন কোনটা জাল, বোঝার জায়গা আছে? না, বোঝার জায়গা না। পাবলিক যাতে ভালোভাবে বুঝতে পারে সেটা আমাদের কোনো একটা অপশন দেওয়া উচিত, যাতে ওষুধের প্যাকেট দেখে আমরা বুঝতে পারি। ভয় তো একটা থাকে, যেহেতু ওষুধটা সবার একটা এসেনশিয়াল গুরুত্বপূর্ণ জিনিস। অধিক ডিসকাউন্টের ফাঁদে পা নয়, বরং ওষুধ কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। প্যাকেজিং পরীক্ষা, ওষুধটি মেয়াদ উত্তীর্ণ কিনা, অন্য দোকানের সঙ্গে দামের ফারাক কতটা তা দেখে নেওয়া, ওষুধ কেনার সময় ক্রেতাদের QR কোড স্ক্যান করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ওষুধটির ব্যাচ নম্বর ও যথাযথ লাইসেন্স আছে কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অয়ন শর্মার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।